থামুন, আপনি কি জানেন যে এই মুহূর্তে আমরা একটি অদৃশ্য বুদবুদের ভেতরে ভাসছি? একটি বুদবুদ যা লক্ষ লক্ষ বছর আগের সুপারনোভা বিস্ফোরণে তৈরি হয়েছিল। আর আরও চমকপ্রদ ব্যাপার হলো, আমাদের সৌরজগতের ওপরে এবং নিচে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার মহাকাশ সম্পর্কে সমস্ত ধারণা পাল্টে দেবে। নেবিউলা নেশনে স্বাগতম। আজকের এপিসোডে আমরা এমন এক রহস্যময় যাত্রায় বের হতে চলেছি যা আপনাকে মহাকাশের এক অজানা মাত্রায় নিয়ে যাবে। প্রথম রহস্য, সৌরজগতের সমতল। আমাদের সৌরজগৎ একটি মহাজাগতিক বাড়ি। ৮টি গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে একটি নির্দিষ্ট সমতলে, যেন একটি বিশাল রেস ট্র্যাকের গাড়ির মতো। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই সমতলের ওপরে এবং নিচে কি আছে? এই প্রশ্নের উত্তর এতই চমকপ্রদ যে এটি আপনার মহাকাশ দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। দ্বিতীয় রহস্য, দিক নির্দেশনা। ওপর নিচে মানে কি? পৃথিবীতে আমরা জানি ওপর নিচে কাকে বলে। মাধ্যাকর্ষণ আমাদের টেনে রাখে, কিন্তু মহাকাশে সেখানে কোনো নির্দিষ্ট মেঝে নেই, কোনো ছাদ নেই। একজন নভোচারী হয়তো উল্টো হয়ে ভাসছেন, কিন্তু তিনি ভুল নন, কারণ মহাকাশে সব কিছুই আপেক্ষিক। তাই যখন আমরা বলি সৌরজগতের ওপরে বা নিচে, আমরা আসলে ব্যবহার করছি এক্লিপ্টিক প্লেন, গ্রহদের কক্ষপথের সেই সমতলকে রেফারেন্স হিসাবে। এবার শুরু হোক আসল অভিযান, যা আপনি আবিষ্কার করবেন। ১. ওট ক্লাউড, অদৃশ্য বুদবুদ। কল্পনা করুন একটি বিশাল গোলাকার বুদবুদ যা পুরো সৌরজগৎকে ঘিরে রেখেছে। এটি হলো ওট ক্লাউড। এটি প্রায় ৫০,০০০ থেকে ১,০০,০০০ জ্যোতির্বিজ্ঞান একক দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এতে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন বরফাচ্ছিত বস্তু। এগুলো আসলে সৌরজগতের জন্মের সময়ের অবশিষ্ট উপাদান। বৃহস্পতি ও শনির মতো গ্যাস দৈত্যরা এদের ছুড়ে দিয়েছিল মহাকাশের গভীরে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, আমরা এটি কখনো সরাসরি দেখিনি। এটি একটি তাত্ত্বিক মডেল যা প্রমাণিত হয় দীর্ঘ পর্যায়ের ধূমকেতুদের কক্ষপথ থেকে। ২. হেলিওস্ফিয়ার, সূর্যের সুরক্ষা ঢাল। সূর্য ক্রমাগত ছুড়ে দিচ্ছে চার্জিত কণার স্রোত। একে বলা হয় সৌরবায়ু। এই বায়ু তৈরি করে একটি বিশাল বুদবুদ যার নাম হেলিওস্ফিয়ার। এর আকৃতি একদম গোল নয়, বরং এটি দেখতে অনেকটা বিকৃত জলফোঁটার মতো। একদিকে চাপা, অন্যদিকে লম্বা, যেন একটি নৌকা পানি কেটে এগিয়ে যাচ্ছে। হেলিওপজের বাইরেই শুরু হয় আন্তঃনাক্ষত্রিক মহাকাশ, তারাদের মধ্যবর্তী শীতল ও শূন্য স্থান। ৩. লোকাল ইন্টারস্টেলার ক্লাউড। আমরা একা নই, এমনকি গভীর মহাকাশেও আমরা সম্পূর্ণ শূন্যে নেই। সূর্য এখন যাচ্ছে লোকাল ইন্টারস্টেলার ক্লাউডের মধ্য দিয়ে, একটি ঘন গ্যাস ও ধূলিকণার অঞ্চল। আর আমরা স্থির নই। সূর্য ছুটে চলেছে প্রায় ৮,২৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছায়াপথের কেন্দ্রের চারদিকে। ৪. লোকাল বাবল, মহাজাগতিক শূন্যতা। এবার আসুন সবচেয়ে রহস্যময় অংশে। আমরা ভাসছি একটি বিশাল শূন্য অঞ্চলে, যার নাম লোকাল বাবল। এটি প্রায় ৩০০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। কিন্তু এটি তৈরি হলো কিভাবে? লক্ষ লক্ষ বছর আগে একাধিক সুপারনোভা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণগুলো গ্যাস ও ধূলিকণা ঠেলে দিয়েছিল দূরে, তৈরি করেছিল এই বিশাল গহ্বর। আর এই গহ্বরের ভেতর দিয়েই আমাদের সৌরজগৎ ভ্রমণ করছে, একেবারে কাকতালিকভাবে। যখন আমরা সৌরজগতের ছবি দেখি, বইয়ে বা অনলাইনে, মনে হয় সবকিছু সমতল, সাজানো গোছানো। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল এবং গতিশীল। উপরে এবং নিচে আমরা ঘিরে আছি দূরবর্তী বরফাচ্ছাদিত বস্তু দিয়ে, আন্তঃনাক্ষত্রিক গ্যাস মেঘ দিয়ে, সৌর বায়ু দিয়ে, প্রাচীন বিস্ফোরণে তৈরি বুদবুদ দিয়ে। সৌরজগৎ মহাসাগরের একটি জাহাজের মতো চলছে, ঢেউ তুলছে, মহাজাগতিক স্রোতের সাথে ধাক্কা খাচ্ছে এবং এমন অঞ্চল দিয়ে ভেসে যাচ্ছে যা তৈরি হয়েছিল মানুষের জন্মেরও অনেক আগে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি, এই বিশালতা, এই জটিলতার মাঝে একটি ক্ষুদ্র নীল বিন্দুতে জীবনের উদ্ভব হয়েছে। সেই বিন্দুটিই আমাদের পৃথিবী, মহাজাগতিক বিশৃঙ্খলার মাঝে একটি ভঙ্গুর মরুদ্যান। আর এই সত্যটিই আমাদের মহাবিশ্বে অবস্থানকে করে তোলে সত্যিকারে অসাধারণ। তো নেবিউলা নেশন পরিবার, এখন যেহেতু আপনি জানেন সৌরজগতের উপরে নিচে আসলে কি আছে, আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কোনটি? ওট ক্লাউড, যে অদৃশ্য বুদবুদ আমাদের ঘিরে রেখেছে, নাকি লোকাল বাবল, যা প্রাচীন সুপারনোভা দিয়ে তৈরি? কমেন্টে জানান আপনার চিন্তা। এই মহাজাগতিক যাত্রা ভালো লেগে থাকলে লাইক বাটনে চাপ দিন। এটি চ্যানেলকে আরও এরকম কন্টেন্ট নিয়ে আসতে সাহায্য করে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, কারণ নেবিউলা নেশনে আরও অসাধারণ মহাকাশ অভিযান আসছে খুব শিগগিরই। এই ভিডিও শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে মহাকাশ নিয়ে পাগল। দেখা হবে পরবর্তী মহাকাশ অভিযানে। নেবিউলা নেশন থেকে বিদায়। রকেট